যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না তাদের কর্মীদেরকে ফেভার করার কোনো প্রয়োজন নেই। এরকম একটি অবস্থার পরও আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপ টু দা মার্ক হলো না বা মানুষের প্রত্যাশা মতো হলো না, এটা তো এক ধরনের কষ্টবোধ মানুষের মধ্যে রয়ে গেছে। সে জুলাই সনদটা ঘোষণা করা হোক এবং ঘোষণা করে যেখানে যেখানে ঐক্যমত্য হয় সেগুলো লিখে সব দল স্বাক্ষর করুক, সব জায়গায় ঐক্যমত্য হবে এবং সমস্ত বিষয়ে সবগুলো দল এক জায়গায় আসবে, এমনটি ভাবার বোধহয় খুব বাতুলতা হয়ে যাবে ইন্টেলেকচুয়ালি। সেটা যদি নিশ্চিত করে আমরা যদি তফসিলটা ঘোষণার দিকে যেতে পারি, দেখবেন এই হানাহানি, এই অনৈক্য, এই বিভাজন কোনোটাই থাকবে না। কারণ নির্বাচনের ট্রেনটা যদি লাইনে ওঠে, এই স্টেশন থেকে যদি ছেড়ে যায়, তখন সবাই কিন্তু ট্রেনে ওঠার জন্য কিন্তু খুব সচেষ্ট থাকবে যে নিম্নকক্ষে নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে হবে, শুধু উচ্চ কক্ষে সেটা কোন পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটা বিভেদ তৈরি হয়েছে। তবে উচ্চ কক্ষ নিয়ে কারো কোনো দ্বিমত নাই। তবে আমার কেন জানি মনে হয় যে উচ্চ কক্ষ চালানোর মতো আর্থিক সক্ষমতা বা আদৌ কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, বা কিছু লোককে সেই জায়গায় দিয়ে মাথা ভারী প্রশাসন করার প্রয়োজনীয়তা আছে কিনা, এটা বোধহয় সরকার ভেবে দেখতে পারে। কারণ এটি নিয়ে বিরোধ তৈরি যদি হয়, তাহলে যেটি আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো যে জাতীয় সংসদের নির্বাচন। এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য কিছু সংস্কার কিন্তু লাগবে। ভাই বলছিলেন যে কি কি সংস্কার হয়েছে, দেখেন কিছু দৃশ্যমান সংস্কার তো হয়েছে। দৃশ্যমান সংস্কার যদি না হয় 24-এর পরে, তাহলে কেন দলীয়ভাবে যখন এনসিপির একজন অপরাধী চিহ্নিত হয় তখন বহিষ্কার হয়, তার বিরুদ্ধে তদন্ত হয়। আবার বিএনপি গত 18 বছরে আওয়ামী লীগ বিশ্বজিৎকে হত্যা করেছে, লগি বইটা দিয়ে মানুষ মেরেছে, আরো অজস্র অপকর্ম করেছে। আপনি কি কখনো দেখেছেন আওয়ামী লীগকে স্বীকার করতে যে অপরাধ তাদের দলেরা করেছে? তাদেরকে বহিষ্কার করতে দেখেছেন? করেননি তো। কিন্তু এই জুলাইয়ের বিপ্লবের পরে অন্তত এই সুবাতাস রাজনীতিতে এসেছে যে বিএনপি প্রত্যেকটি সিঙ্গেল ঘটনায় তারা অ্যাড্রেস করছে এবং প্রাথমিকভাবে যদি মনে করছে যে এরা অপরাধী তাদেরকে বহিষ্কার করছে, কখনো কখনো মামলা দিচ্ছে এবং তারা স্বীকার করছে। এই যে স্বীকার করার যে একটি প্রবণতা, এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ধরনের রাজনীতিতে একটা বড় সংস্কার এবং বড় ধরনের অর্জন। দেখেন অর্থনীতিটা ঘুরে দাঁড়িয়েছে, যদিও অর্থনীতির এখনো টানাপোড়েন শেষ হয়নি। ব্যাংকিং সেক্টরের কয়েকটি ব্যাংক তো একেবারেই ভন্ডুল করে হয়ে গেছে। এই খারাপের মধ্যেও কিন্তু রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে এবং সম্ভবত 11 মাস কি 22 মাসের মধ্যে মূল্যস্ফীতি কমেছে। মূল্যস্ফীতি কমেছে, অর্থাৎ এগুলাতে কিছু কিছু ভালো জায়গা আছে। সরকার যেখানে আরো ভালো হতো যদি সংস্কারটা আরো দ্রুত করা যেত, বা এই বিচার প্রক্রিয়া যদি 10 মাস পর্যন্ত অপেক্ষা করতে না হতো, ভালো লাগতো, আমাকে অন্তত ভালো লাগতো। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার আসলে অপরাধীরা ভয়ে থাকে, অপরাধীরা আতঙ্কে থাকে। কিন্তু এবার দেখলাম উল্টাটা, যে সেনাবাহিনী মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী আছে একটা দল নিরপেক্ষ সরকার, যাদের কোনো দল নেই, যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন না তাদের কর্মীদেরকে ফেভার করার কোনো প্রয়োজন নেই। এরকম একটি অবস্থার পরও আইন শৃঙ্খলা বাহিনী বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আপ টু দা মার্ক হলো না বা মানুষের প্রত্যাশা মতো হলো না, এটা তো এক ধরনের কষ্টবোধ মানুষের মধ্যে রয়ে গেছে। আমি আমি শুধু একটা অনুরোধ করব যে দয়া করে নির্বাচনী প্রক্রিয়া যেন বাধাগ্রস্ত না হয় এবং নির্বাচন আয়োজন করার জন্য যে সমস্ত মৌলিক সংস্কারগুলো দরকার, সাংবিধানিক সংস্কার লাগবে। আপনি সংবিধান সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার যে নামেই রাখেন না কেন, এটা সংবিধানের অংশ করতে হবে। নির্বাচন কমিশনের সক্ষমতাকে বাড়াতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে দলের দাস থেকে বের করে তাদেরকে রাষ্ট্রের জনগণের সেবকে পরিণত করতে হবে। তারপরে আপনি প্রশাসনে এই আবেদ আলী কোটার মাধ্যমে যে প্রশাসনকে ধ্বংস করা হয়েছে, আরো যেন এই সুযোগগুলা কেউ তৈরি করতে না পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ছাত্র সংসদ নেই, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তারা যেন ছাত্র সংসদ নির্বাচন করে এবং জাতীয় নেতৃত্ব তৈরি হয়, ফিরে আসতে হবে। ব্যাংকিং সংস্কার কমিশনের মধ্য দিয়ে ব্যাংকের ডাইরেক্টররা যেন তাদের পৈতৃক সম্পত্তি মনে না করে ব্যাংক লুটপাট করতে না পারে, সেই ব্যবস্থাটা কিন্তু করতে হবে। টাকা পাচার রোধে যা যা কঠিন সংস্কার করা দরকার সেগুলো করতে হবে। কিন্তু প্রশ্ন হলো, সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া, 10 মাস চলে গেছে।
নির্বাচনের একটি ঘোষণা ফেব্রুয়ারিতে হওয়ার কথা আছে, জুলাই মাস যাচ্ছে। আমি অনুরোধ করবো রাজনীতিবিদদেরকে, যারা আমার ভাই মিটিং এ যান, অন্তত দয়া করে আমাদের মেসেজ গুলো কনভে করেন। আমরাও 18 সনে মামলার আসামি হয়েছি, 24-এ লড়াই করেছি, 24-এ ছাত্র বন্ধুদের সাথে পতাকা লিগে রাস্তায় থেকেছি, ঘরে বসে থাকিনি। আমরা চাই যে অন্তত জুলাই মাসে জুলাই সনদটা ঘোষণা করা হোক, এবং ঘোষণা করে যেখানে যেখানে ঐক্যমত্য হয় সেগুলো লিখে সব দল স্বাক্ষর করুক। সব জায়গায় ঐক্যমত্য হবে এবং সমস্ত বিষয়ে সবগুলো দল এক জায়গায় আসবে, এমনটি ভাবার বোধহয় খুব বাতুলতা হয়ে যাবে। কারণ আপনি দেখেন, ইসলামিক দলগুলো চায় কোরআনের শাসন তৈরি করতে, বিএনপি তো সেটা চায় না, এনসিপি তো সেটা চায় না। তাহলে সবার চাওয়াটা এক হবে এমনটি ভাবার তো কোনো কারণ নাই। আরেকটি বিষয় আমি একটু সঠিকভাবেই বলি, যে দেখেন যে একটা ব্রডশিট আকারে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছে। আমার ভাই বললেন যে বিএনপি অধিকাংশ মতে ঐক্যমত্য, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না যে ওনারা কয়টা দাবিতে ঐক্যমত্য, জামাত কয়টাতে ঐক্যমত্য, এনসিপি কয়টাতে ঐক্যমত্য, বিএনপি কয়টা। এবং এভাবে যদি হাসিনা একটু শেষ করে যাচ্ছেন, যদি যে সমস্ত বিষয়ে সমস্ত দল ঐক্যমত্য পোষণ করেছে সেগুলোর একটা শর্ট ঘোষণাপত্র তো আমরা এখনই দিতে পারি, জাতি তো তাহলে এই বিভ্রান্ত থেকে রক্ষা পায় যে বিএনপি, জামাত, এনসিপি, 12 দলীয় জোট, আরো যারা যারা আছে, ধরেন ছাত্র অধিকার পরিষদ ইত্যাদি ইত্যাদি, গণ অধিকার পরিষদ, তারপরে এই যে আমাদের মাহমুদুর রহমান মান্না সাহেবের দল, তারপর আরো যারা আছে, সবাই মিলে কোন কোন দলে যদি 10টা হয়, 10টাই আপনি বলে দিতে পারি আমরা যে এই 10টাতে সমস্ত দল একমত হয়েছে। সেটাও কিন্তু একটি ভালো দিক। মানুষের গসিপ তৈরি করা বা প্যানিক তৈরি করা বা অপপ্রচার করা থেকে কিন্তু আমরা বিরত থাকতে পারি। বিএনপি দাবি করে যে আমরা অধিকাংশ সংস্কারে একমত হয়েছি, আমার ভাইও বললেন যে অধিকাংশ সংস্কারে। তাহলে অধিকাংশ সংস্কার যদি হয়ে থাকে তাহলে তো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে যেগুলো হয়েছে সেগুলো জাতিকে আমরা জানাই, জাতিকে আশ্বস্ত করি, সাংবাদিক বন্ধুরা জানুক। যেগুলো হয়নি সেগুলো নিয়ে আলোচনা চলুক, এবং সেই আলোচনা 14 দিন মিটিং হয়ে গেছে। আমি অনুরোধ করব সরকারকে, ঐক্যমত্য কমিশনকে, যে আপনারা পরিশ্রম করছেন, কাজ করছেন, জাতি আপনাদের এই অবদানটাকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে। দেখেন, এই 1 বছর পূর্তি উদযাপন করব আমরা 5 তারিখে, তার আগে আমাদের মধ্যে বিভাজন আমাদেরকে কিন্তু শঙ্কিত করে, আমাদেরকে আতঙ্কিত করে। দয়া করে বেশি সময় না নিয়ে অন্তত ঐক্যমত্যে এসে যেগুলোতে আসা যায় সেগুলোতে এসে একটি সুষ্ঠু নির্বাচনের পথকে যেন আমরা ওপেন করে দিতে পারি, এবং নির্বাচনের একটি আবহ এবং বাতাস যদি আমরা মাঠে ছেড়ে দিতে পারি, এবং সবাই যেন নির্ভয়ে তাদের নির্বাচনী প্রচারণা চালাতে পারে, কেউ কাউকে যেন অন্তত হিউমিলিয়েট না করে সামাজিক ভাবে বা সোশ্যালি বা ইন্টেলেকচুয়ালি, সেটা যদি নিশ্চিত করে আমরা যদি তফসিলটা ঘোষণার দিকে যেতে পারি, দেখবেন এই হানাহানি, এই অনৈক্য, এই বিভাজন কোনোটাই থাকবে না। কারণ নির্বাচনের ট্রেনটা যদি লাইনে ওঠে, স্টেশন থেকে যদি ছেড়ে যায়, তখন সবাই কিন্তু ট্রেনে ওঠার জন্য কিন্তু খুব সচেষ্ট থাকবে। আমি সেই আহ্বানটা করব, এবং আমার ভাই রেগুলার যাই ঐক্যমত্য কমিশনে, আমরা এরকম করে চিন্তা করি, অন্তত সেভাবে আপনারাও চিন্তা করবেন এবং জাতিকে একটি ভালো খবর দেবেন যে জুলাই সনদটা জুলাই মাসে হবে, এবং নির্ধারিত যে ডেটটি ফেব্রুয়ারিতে বা রোজার আগে নির্বাচন, সেই নির্বাচনের ট্রেনটা আপনারা অন্তত স্টেশন থেকে ফ্ল্যাগ উড়িয়ে আপনারা ছেড়ে দেবেন। সেই প্রত্যাশাটা আমি করতে পারি, যে আমরা যেন কোনোভাবে কোনো কারো পাল্লাই পড়ে, আমি যদি শব্দটা একটু খারাপ ভাষায়, কারো খপ্পরে পড়ে আমাদের এই 24-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে ঐক্যটা তৈরি হয়েছিল, সেই ঐক্যটা যেন বিনষ্ট না হয় কারো আচরণে, কারো কথায়, কারো কর্মকাণ্ডে। এবং কোনোভাবে আমরা এমন কোনো কিছু যেন না করি যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে, যে কাঙ্ক্ষিত নির্বাচন, প্রায় 3.5 কোটি তরুণ প্রজন্ম ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, অধীর আগ্রহে বসে আছে। তবে সেই ভোট অবশ্যই, আমি আবারও বলি, প্রয়োজনীয় সংস্কার, বিচার শুরু হয়ে গেছে অলরেডি। পতিত সরকারের প্রধানমন্ত্রী 6 মাসের জেল হয়ে গেছে। আবারও যে বিবিসি যে অডিও পরীক্ষা করেছে, এতে সর্বোচ্চ শাস্তি হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নির্বাচনের যাত্রাটা যেন বন্ধ না হয়, নির্বাচনের আলোচনাটা যেন রুদ্ধ না হয়, এবং কোনো পক্ষ যেন নির্বাচনের এই আকাঙ্ক্ষা, জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার যেন রুদ্ধ করতে না পারে, সেজন্য রাজনৈতিক দলগুলো কাজ করবে। আমরা সেই প্রত্যাশায় বসে আছি যে অন্তত সৌহার্দ্যের বাংলাদেশ, আলোচনার বাংলাদেশ, সমালোচনার বাংলাদেশ, কিন্তু শ্রদ্ধাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক সম্মান, পারস্পরিক রিসপেক্ট, মিউচুয়াল রিসপেক্ট যেখানে, সেই জায়গাটা থাকবে, যেটা দীর্ঘদিন অনুপস্থিত ছিল।
দয়া করে আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না। যদি আমরা সেটি করতে পারি তো সেটিই হবে জুলাই বিপ্লবের প্রকৃত অর্জন। সেই অর্জনে আমরা সারথি হব, কেউ বাধা দেব না, সেই প্রত্যাশা রাখি। ধন্যবাদ।